এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলছেন যে একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার আব্দ হওয়ার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বান্দেগি করার জন্য, ইবাদত করার জন্য জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জিন হচ্ছে একটি সৃষ্টি যার কিয়ামতের মাঠে হিসাব এবং নিকাশ হবে, যাদের জন্য পার্থিব জীবনে ইবাদত রয়েছে। আর আমরা ইনসান, মানুষ হচ্ছে একটি সৃষ্টি যার হিসাব নিকাশ হবে এবং দুনিয়াতে ইবাদত রয়েছে, বিধান রয়েছে, বিধিবিধান রয়েছে। তো ইল্লা লিয়াবুদুন, এটাকে আমরা কিভাবে দেখছি? আল্লাহ তাআলার ইবাদত এটাকে আমরা কিভাবে নিচ্ছি? শুধুমাত্র শুক্রবারে মসজিদে আসলাম, কিংবা 5 ওয়াক্ত নামাজও বা পড়লাম, বা বড় বড় খাসি কুরবানি দিলাম, রমাজান মাসে, রোজার মাসে 1 মাস সিয়াম অর্থাৎ রোজা রাখলাম, আর এইদিকে তারাবি আদায় করলাম, ইফতারি করলাম, ঈদের দিনে নতুন পোশাক, বেশ পোশাক পরে সুন্দরভাবে সাজুগুজু করে বিভিন্ন রকম খাদ্য বাড়িতে তৈরি করে আনন্দ উৎসব করলাম, বাস এটা ইবাদত হয়ে গেল? মূলত এটা এভাবে আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে আমার এবং আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আমার এবং আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং তার নিষেধগুলোকে প্রত্যাখ্যান করে, আদেশগুলোকে মান্যতা করে মেনে নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে মেনে নিয়ে, নিষেধগুলোকে ছেড়ে দিয়ে আমাকে এবং আপনাকে মূলত এইভাবে জীবনকে পাড়ি দিতে হবে যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর আদেশ মান্যতা করে, আল্লাহর নিষেধ পরিত্যাগ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মেনে নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধগুলোকে ছেড়ে দিয়ে, আর এগুলো হবে আমাদের প্রত্যেকটা সেকেন্ড হবে ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি ইবাদত শুধু মসজিদ পর্যন্তই। উদাহরণস্বরূপ একটু বলি, এখানে আল্লাহ তাআলার যদি আব্দ, গোলাম, দাস না হতে পারি আমি এবং আপনি, এই আয়াত প্রমাণ করে প্রত্যেকটা আদম সন্তান দাসত্ব নিয়েই পৃথিবীতে আসে। সে যখন আল্লাহর দাসত্ব ছেড়ে দেয়, আল্লাহর গোলামি করা ছেড়ে দেয়,